হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে আমাদের একটা ছোট স্বপ্ন পূরণের দিকে আমরা যাচ্ছি। জানি না কতটা কি যেতে পারবো, বাবার মাথায় হাত থাকলে নিশ্চয়ই পারবো আমরা যেতে হেঁটে। সবাই চেষ্টা করবো হেঁটেই যাওয়ার। তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো রাস্তায় কেমন কি পরিস্থিতি, কেমন কি অবস্থা। তো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো আমরা বেরাবো এবারে রুম থেকে। এখন বেজে গেছে 4টা, আর একটু 4:30টার দিকে বেরাবো আমরা। পুরো 4:30টার দিকে বেরিয়ে তোমার সঙ্গে একদম রাস্তায় মিট করছি। আমরা রুম থেকে বেরিয়েই রুমের নিচে একটি চা দোকান ছিল, ওখানে চা খেয়ে বেরাবো। অনেকেই জিজ্ঞেস করছিলে যে লাঠিগুলো কোথায় পাবো, তো তোমরা তোমাদের রুমের নিচেই পেয়ে যাবে, কোনো অসুবিধে হবে না। ওগুলো 50 টাকা করে নেয়। হর হর মহাদেব। কি রে জোশটা কই? হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের ওখান থেকে বেরিয়ে হাঁটা শুরু করতে করতে 5টা বেজে যায়। এই যে গেটটা দেখছো, এই গেট থেকেই কিন্তু কেদারনাথের রাস্তা শুরু। তোমরা যারা খচ্চড়ে যেতে চাও তো এইখানেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এই খচ্চড়গুলো 2500, 3000 যে যেমন পারে নেয়। তোমরা যারা যেতে চাও তারা অবশ্যই বার্গেনিং করে নেবে। তবে আমি একটাই কথা বলবো, যেহেতু বাবার কাছে যাচ্ছ, পায়ে হেঁটেই যাওয়ার চেষ্টা করো। নিজের মধ্যে কনফিডেন্স আনো, নিশ্চয়ই পারবে। ভোর হতেই সামনে দেখতে পাই হিমালয় পর্বত, যার কোলে কেদারনাথ মন্দির। ভাবতেই অবাক লাগছিল যে এতটা পথ হেঁটে যেতে পারবো নাকি। আমার পেছনে সমস্ত বন্ধুরা থেকে গেছিলো, তো ওদের জন্য আমি এইখানে ফার্স্ট ওয়েট করলাম। কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম যে ওরা আসছে না, তো আমি আবার হাঁটা শুরু করি এখান থেকে। তো এই জায়গাটা থেকে ভিউটা দেখো, তুমি মুগ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা মোড়ে মোড়ে তুমি মুগ্ধ হয়ে যাবে ভিউ দেখে। তোমার মনেই হবে না যে তুমি হাঁটছো, এতটা যাবে হেঁটে কষ্ট করে, তোমার সেই কষ্ট মনে হবে না। শুধু তোমাদের মনে জোর রাখতে হবে যে আমি একা হেঁটেই যাব, কোনো কাউকে কষ্ট না দিয়ে হেঁটেই যাব, তাহলেই তুমি পারবে। ভিডিওটা আমি হয়তো অনেক লেটে ছাড়ছি, কারণ ভিডিওগুলো সমস্ত আমার ফোন থেকে উড়ে গেছিলো। খুব কষ্টে ওগুলোকে আবার রিকভারি করেছি। তো তারপরে ভাবলাম যে না, ভিডিওটা পোস্ট করি, কারণ এটা একটা স্মৃতি আমার কাছে, বহুমূল্য স্মৃতি বলতে গেলে। জানি না আর কোনো দিন পারবো নাকি যেতে। তো আবার শুরু করেছি। কেদারনাথে যত মাল যায় সমস্তই এরকম নিচ থেকে খচ্চড়ে করেই যায়। তো রাস্তায় একটা হনুমানজির মন্দির দেখতে পেয়ে ওখানে হনুমানজির কাছ থেকে আশীর্বাদ নিয়ে আবার আমি হাঁটা শুরু করি। আমি কিন্তু কোনো জায়গায় বেশি রেস্ট নেইনি, খুব বেশি হলে 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করেছি। আর তোমরা রাস্তায় দেখতেই পাচ্ছ কতটাই নোংরা। মানে তোমরা যারা ভাবছো যে হ্যাঁ কেদারনাথ খুব সহজ জায়গা, চলে যেতে পারবো, রাস্তায় তুমি গেলে বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়। এই এক্সপিরিয়েন্স বলে বোঝানো যাবে না যা হচ্ছে। আমার সাথে শুধু শুভই আছে, আর কাউকে আমি দেখতেও পাচ্ছি না। আমার বন্ধুদের গ্রুপের মানে শুভ ছাড়া আদার্স কেউ নেই। তারা হয়তো অনেকটা পেছনে আসছে। হয়তো আমি তো ভাবছিলাম যে ওরা খচ্চড়ে আসছে নাকি, আমি বারবার দেখছিলাম যে কোন খচ্চড়ে ওরা যাচ্ছে। আমি শুভকে বলছিলাম ওটা। পুরো রাস্তাটাই এরকম খচ্চড়ের পায়খানায় ভর্তি। তো দুর্গন্ধ, প্রচুর দুর্গন্ধ পুরো রাস্তাটা। তোমাদের সেগুলো সহ্য করেই যেতে হবে। আর এত খচ্চড়গুলোর জন্য তোমাদের রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে যেতে হতে পারে, কারণ তোমার নিজেরই ভয় লাগবে এই মনে হয় ধাক্কা মেরে দিলে। এখন বাজে সকাল 8টা। আমরা তখন ক্যাম্প ভীমবলিতে এসে পৌঁছাই।
তো এখান থেকে আরও অনেকটা দূরই। চারিদিকের পরিবেশটা শুধু দেখো, তোমাদের এই সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে যেতে তোমাদের এই প্রত্যেকটা মুহূর্তে প্রকৃতি তোমাদেরই মুগ্ধ করে দেবে যে এত সুন্দর জায়গা দিয়ে তোমরা হাঁটছো। সর্বফার্স্ট আমি এখানেই একটু বসি, তো বেশিক্ষণ বসিনি, 10-15 মিনিট বসেই আবার হাঁটা শুরু করি। ভেবেছিলাম আমার বন্ধুরা আসছে নাকি দেখি একটু, বাট কেউই আসেনি। তো ওরা অনেক পেছনে, কারোর সঙ্গে কন্ট্যাক্টও করা যাচ্ছিলো না। ওদেরকে ফোন করছিলাম, ওরা বলছিল অনেকটা পেছনে আছে, বুঝতে পারছিলাম যে কতটা দূরে আছে। আর তোমাদের আমি এরকম সুন্দর সুন্দর ভিউও দেখাতে থাকবো রাস্তায়, যত মোড়ে মোড়ে যাব এরকম সুন্দর সুন্দর ভিউও দেখতে পাবে। বাট আমি তো রাস্তাটা দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, কত দূরে সবাই হাঁটছে, এতটা আমি যাব, এতটা উঠতে পারবো। তো তোমরা উপরেই দেখতে পাচ্ছ যে কত দূরে উঠতে হবে। আমি বুঝতেই পারছিলাম যে কটা পাহাড় আমাদেরকে পেরোতে হবে। আমরা ওই ব্রিজটার কাছে আসি, যেখান থেকে আমাদের আসল কষ্টের জার্নি শুরু। আমরা তো এতক্ষণ হেঁটেছিলাম, বুঝতেই পারছিলাম না যে আরও কতটা দূর। বাট এখানে আসার পর বুঝতে পারি যে এখান থেকেই আমাদের হয়তো কষ্টের জার্নি শুরু। তবে এখানে থেকে ভিউটা অসাধারণ বললে মানে কম হবে। তোমাদের চোখে না দেখলে হয়তো ফোনে জানি না কতটা কি বুঝতে পারছো তোমরা কমেন্ট করে জানাবে কাদের কাদের কেদারনাথ স্বপ্ন আছে, কারা কারা যেতে চাও। তো আমরা এখানে ফার্স্ট একটা চায়ের জন্য ব্রেক নিই, যে এখানে আমরা চা খাবো একটু বসে, তারপরে আবার হাঁটা শুরু করব। দেখতেই পাচ্ছ কত নিচ দিয়ে রাস্তাটা গেছে, আমরা কোথায় উঠে এসেছি এখন। মাথার ওপর দিয়ে সেকেন্ডে সেকেন্ডে হেলিকপ্টার যাচ্ছিল। তোমরা হেলিকপ্টারেও অনেকে যেতে পারো। আমার মতে যারা খচ্চড়ে যেতে চাইছো তাদের খচ্চড়ে না গিয়ে হেলিকপ্টারে যাওয়াটাই সুবিধে হবে, কারণ খচ্চড়ে অনেক রিস্ক থাকে। দেখছিলাম রাস্তায় রাস্তায় যেখানে সেখানে ফেলেও দিচ্ছিল মানুষজনদেরকে। তো তোমরা হেলিকপ্টারে যাও, বাট খচ্চড়দেরকে কষ্ট দেওয়ার দরকার নেই। এরপর থেকে শুরু হলো শর্টকাট নেওয়া শুরু। তো এইখান দিয়ে দেখো সবাই যাচ্ছে শর্টকাটে। তো এটা হচ্ছে মানে 2-3টে রাউন্ডের সিঁড়ি, তুমি একটা শর্টকাট নিয়ে উঠে যেতে পারবে। তো এটা একটু রিস্কি রাস্তা থাকে, এর থেকেও অনেক খারাপ খারাপ শর্টকাট আছে। তো রাস্তার অবস্থাটা শুধু দেখো, তোমরা যা ভাবছো যারা যে খুব এতটা সহজ সোজাভাবে চলে যাব না, রাস্তাটার অবস্থা দেখো, এরকম রাস্তা দিয়েই তোমাদের যেতে হবে। প্রত্যেকটা টার্নিংয়ে যখন আমি পেছনের দিকে দেখছিলাম যে এতটা পথ হেঁটে এসেছি, সেই নিচ থেকে দেখতে পাচ্ছ কত নিচ থেকে রাস্তাটা এসছে। তো এই পাশ দিয়ে হেঁটে আসতে হবে তোমাদের। এত দূর আসার পর সূর্যের দেখা পেয়েছি, একটু ওয়েদারটা একটু ফাঁকা হয়েছে। মান্না ভাই হাঁপিয়ে গেছে, যেতে হবে সেই। এখান থেকে আর কেদারনাথ মন্দিরের দূরত্ব 6 কিলোমিটার। বাট অনেকেই বলছিল এটা বেস ক্যাম্প পর্যন্ত হিসেব করা আছে। তো তোমরা যত উপরের দিকে উঠতে থাকবে তত আর পরপর দাম, সমস্ত জিনিসের, খাবারের বলো জলের বোতলের বলো, দাম বাড়তে থাকবে। তো এখানে এক একটা চানা প্লেটের দাম 100 টাকা করে। আমি আর শুভ ঠিক করি যে দুজন একটা প্লেটে ভাগ করে খেয়ে নেব। তো বেশি পেট ভারীও করা যাবে না, যেহেতু এতটা রাস্তা হাঁটতে হবে আমাদের। তো ম্যাগি কিতনে করবে? হ্যাঁ খাবি? হ্যাঁ খাবি না তুই? আমি খাবো, এইখানে খেয়ে নেবো, খিদা পাচ্ছে আমার। 2 प्लेट कर दीजिए। এইখানে আমরা 1 প্লেট করে ম্যাগি খাই বসে। এইখানকার যে পরিবেশটা আমার অসাধারণ লাগছিল। তো ভাবলাম যে এইখানে পাহাড়ের কোলে বসে এই গরম গরম ম্যাগি খাওয়ার মজাই আলাদা। সবাই যে আমরা পাহাড় লাভার যারা আছো জানো তোমরা ভালো করে যে
পাহাড়ে ম্যাগি খাওয়ার মজা একটা অন্য রকমের। তো তোমরা বাইরের ভিউটা দেখো। ম্যাগি খাওয়ার পরই এটাই ছিল সবচেয়ে লাস্ট অ্যান্ড বড় শর্টকাট, মানে খুব ডেঞ্জারাস শর্টকাট ছিল। আমি অনেকটা উপরে উঠে আসার পরই ভিডিওটা বানাই। তো বেশি দূর ছিল না আর, সামনেই দেখতে পাচ্ছ হিমালয় দেখা যাচ্ছিল। মানে পায়ে শক্তিও ছিল না যে হাঁটার মতন, জাস্ট পা ফেলে এগোচ্ছিলাম। এইখান থেকে বেস ক্যাম্প হলো 2.5 কিলোমিটার, আর কেদারনাথ মন্দির এখান থেকে হলো 4 কিলোমিটার মাত্র। তো আমাদের মনে তখন আলাদাই রকম জোশ কাজ করছিল যে আর কিছুটা গেলেই আমরা সেই বাবার দর্শন করতে পারবো, এত বছরের প্রতীক্ষা অবসান হবে আমাদের। আমি রাস্তায় যাওয়ার সময় ভেবেছিলাম যে অনেক কিছু বলে যাব, কিন্তু সেখানে যাওয়ার পর আমার মুখ থেকে শুধু একটাই মহাদেবের নাম ছাড়া আদার্স কিছুই বেরাচ্ছিল না। হর হর মহাদেব, জয় ভোলেনাথ কি জয়, জয় শিব শম্ভু। আমি প্রত্যেকটা মোড়ে মোড়ে পেছনে ঘুরে দেখছিলাম যে কতটা রাস্তায় এলাম, আর প্রকৃতির অনুভূতি নিচ্ছিলাম। তোমরা দেখো, শুধু ভিউটা দেখো এখান থেকে, আর রাস্তাটা দেখো যে কত দূর থেকে আমরা এসেছি হেঁটে। और थोड़ा सा दूर। हर हर महादेव, जय भोले जी, जय भोले जी, हर हर महादेव। আমরা আমাদের স্বর্গের পথে আর একটুক্ষণ বাকি, আর একটুক্ষণ পরই আমরা পৌঁছে যাব। জয় ভোলে, হর হর মহাদেব। আমরা মেন বেস ক্যাম্পে পৌঁছে গেছি। তো এখন ঘড়িতে বেজেছিল 12টা। আমরা খুব জলদি পৌঁছে গেছি। আমার বন্ধুদের যখন এখান থেকে ফোন করি, তারা জানায় তারা মেন যে শর্টকাট ওর নিচে আছে, তো ওরা আসতে আরও অনেক দেরি হবে। আমরা এখান থেকে সোজা রুমে যাব। এতটা আসার পর ফার্স্ট আমি মনে হয়েছিল যে স্বর্গের দর্শন পেয়েছি। এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এখান থেকেই। এই বেস ক্যাম্প থেকেও কিন্তু তোমাদের আরও 1.5 কিলোমিটার মতন হেঁটে যেতে হবে মন্দিরের কাছে যেতে গেলে। তো সেটা আরও বেশি ভয়ানক কষ্টের ছিল। মানে ঠাকুর দেখতে পাচ্ছি কিন্তু পৌঁছতে পারছি না, এরকম একটা অবস্থা চলে এসেছিল। এইখান থেকেই কিন্তু কেদারনাথ ভ্যালির শুরু। এই আর বেস ক্যাম্প থেকে কিছুটা এগিয়ে গেলেই এটা হলো হেলিপ্যাড, যেখানে তোমরা হেলিকপ্টারে এসে নামবে। সেখান থেকেও তোমাদের 1/2 কিলোমিটার মতন হাঁটতে হবে। এটা হলো রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের এখানে, যে কারা কারা এন্ট্রি হচ্ছে ওর রেজিস্ট্রেশন ক্যাম্প। তোমরা যারা অনলাইন রেজিস্ট্রেশন করে নিয়ে এসছো তারা এখানে দেখালেই হবে, আর যারা করোনি এখানেই তারা করে নিতে পারবে। তো আমরা এখানে চেকিং করিয়ে তারপরে আমরা কেদারনাথ মন্দিরের দিকে রওনা দেওয়া শুরু করি। কিন্তু ভগবানের এতটাই জানি না কি ছিল, আমি এখানে ঢুকতেই স্নোফল স্টার্ট হলো। তো আমার লাইফের ফার্স্ট স্নোফল এক্সপিরিয়েন্স এখানেই। তো অন্য রকম লাগছিল। আর ঠান্ডা তোমাদের বলে বোঝানো যাবে না, যেটা এখানে কী রকম প্রকার ঠান্ডা ছিল। তোমরা যারাই আসবে প্রপার, কিছু হোক না হোক, প্রপার ড্রেস আপ নিয়ে আসবে, যেটা তোমরা ঠান্ডায় আটকাতে পারো। প্রচণ্ড ঠান্ডা ছিল, আমি জ্যাকেট পরে নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে কত লাইন পড়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের সেই স্বপ্নের জায়গায়। আমার স্বপ্নই লাগছিল তখন। আমি মন্দিরে যখন পা রাখি প্রচণ্ড স্নোফল হচ্ছিল, চারিদিকে কিছু দেখাই যাচ্ছিল না যে এতটা স্নোফল পড়ছে। আর প্রচুর ঠান্ডাও লাগছিল, প্রচুর ভিড় ছিল, প্রচুর। বিশাল লাকি ভাই, আমি মন্দিরে পৌঁছেই স্নোফল পেয়ে গেছি। আলাদাই ফিলিংস হচ্ছে বাবার কাছে এসে।
বলে বোঝাতে পারবো না সেটা কতটা ফিলিংসটা হচ্ছে আলাদা লেভেলের। হয়তো পায়ে হেঁটে না আসলে এই অনুভূতিটা পেতাম না। তোমরা যারা যারা পায়ে হেঁটে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমিও হেঁটে গেছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।